শুভ সকাল বন্ধুরা, আজকে বড় একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি দিনাজপুরের শিলা বৌদি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? তো আজকে ভিডিওটা একটু অন্যরকম করে বানাবো, মানে হচ্ছে একটা রান্না স্পেশাল একটু শেয়ার করতে চাচ্ছি। এটা কিন্তু আমি মুরগির মাংস রান্না করবো স্পেশালি টমেটো পোড়া দিয়ে। ও সত্যি বলছি, এই রান্না আমি একদিন দেখিয়েছিলাম, জানি না কে দেখেছেন, তবে আজকে আমি আবার নতুন করে দেখাচ্ছি। রান্নাটা যা খেতে আর মজার দুর্দান্ত কি বলবো। আমি কিন্তু প্রত্যেকটা মশলা কিন্তু পুড়িয়েছিলাম, ওখানে টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আমি প্রত্যেকটা মশলা পুড়িয়ে টুড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম। তারপরে এখানে একটু কাঁচামরিচ, একটু গাওয়া সরিষার তেল হাতে মেখে চুকে রান্নাটা সত্যি কি বলবো অনেক দুর্দান্ত রান্না এবং এত মজাদার, যে করবে না সে বুঝবে না। তো যাই হোক, আমার রেসিপিটা কিন্তু একটু হলেও মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কেমন করে রান্না করছি। সত্যি বলছি, একবার হলেও ট্রাই করবেন। রান্নাটা কিন্তু দারুণ খেতে, যে কেউ মুরগি খায় না সেও বলবে যে আমাকে আর একটা পিস মাংস দাও। তো কেমন মজা হয়েছে ও সত্যি বলছি, কেন একবার বিশ্বাস করে দেখলে হয় না? সত্যি বলছি, একবার একটু রান্না করে দেখেনি না? তো যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষ, বেশ কষে টষে জমে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার কিন্তু কর্তামশাই বলছে, আচ্ছা কী রান্না করছো? আমিও তো বাপু বলি না কি রান্না করছি, বললাম খাবারের সময় টেবিলে দেখতেই পাবে কি রান্না করছি। তো যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। রান্নাটা কিন্তু দুর্দান্ত, দেখুন না কালারটাও যা হয়েছে। আর মাটির কড়াইতে সব সময় কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয়। দুপুরের খাবার তো শেষ, এখন তো অনেকগুলো এক গাদা থালা বাসনগুলো আমাকেই মাজতে হচ্ছে। তো যাই হোক, মাজা কষা করে একটু রেস্ট টেস্ট নিয়ে আমার মেয়েকে নিয়ে একটু বাইরে বেরোলাম। এই যে পথে একটা দিদির সঙ্গে দেখা, দিদি বলতেছিল অনেকদিন পর দেখা তোকে শিলা, তুই কোথায় থাকিস, কেমন আছিস? এই তো যাই হোক, ভালো মন্দ গল্প টল্প করলাম একটু করে, তো মেয়েকে নিয়ে রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। আর আমার মেয়ে বলতেছিল মা আমি একটু টুকিটাকি অনেক জিনিস নেবো, মানে আমার মেয়ের কিন্তু বায়নার শেষ নেই। যখনই বাইরে যাব মেয়ে বলে মা আমাকে এটা দাও ওটা দাও। এত বড় হচ্ছে ধীরে ধীরে, তারপরেও কিন্তু বাচ্চা, এখনও তো বাচ্চাই আছে। তো যাই হোক, মেয়েকে বললাম কী কী নিবি তুই? আমার জলের বোতল নাই, আমার খাতা নেই, পেন্সিল নাই, কলম নাই, মানে যাই হোক। আর এই যে ছেলেরও আবদার মায়ের কাছে, মেয়েরও আবদার মায়ের কাছে, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু মারাই কিন্তু সবসময় সংসারটা আঁকড়ে ধরে আছে। আর এদিকে আমি কেক বানাবো, আমার মেয়ে প্রচুর কেক পছন্দ করে, আর ও একটু একটু করে কেক মানে তৈরি করার চেষ্টা করে। তো মেয়ে বলছিল মা কেক যেহেতু তৈরি করতেই হয়, প্রায় খাইতে হয়, তো আমাকে একটু ওই যে ডিম টিম ফেটানোর জন্য যে হ্যান্ড মেকারগুলো, ওইগুলো আমাকে দাও না কিনে। তাই মেয়েকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, কত দাম? তো দাম বেশ চড়া যাচ্ছে, অনেক দাম চাচ্ছে কেন জানি। তো যাই হোক, এদিকে কিন্তু রাত্রিতে মানে বেশ 9টা বাজে, ওর ম্যাডাম এসেছে, বলতেছে আজকের মতো পরে এইটুকুই থাক, অনেক পড়িয়েছি। আর এদিকে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টিতে কিন্তু অনেক সুন্দর ঘুম হয়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।